থেকে বাসায় থাকতে দিচ্ছি, চিকিৎসা করতেছি, এটাই কি বেশি না? এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আর নেই। হ্যাঁ দর্শক, তিনি তার বাসায় নেই, তিনি মারাত্মকভাবে গুরুতর অসুস্থ। একদিকে খালেদা জিয়া অসুস্থ আর অন্যদিকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা খুশিতে দোয়া করছেন। এমন কিছু ভিডিও এবার বেশ আলোড়ন সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়। এই বিএনপির নেত্রী এই দেশের মানুষের জন্য যা করেছে তার বিকল্প হবে না, এমনই দাবি করেন বিএনপির কর্মীরা। সেই সাথে এই শক্তিশালী দলের একজন নেত্রী হয়েও আজ নিজেও জীবনযুদ্ধে লড়াই করছেন। ইতিমধ্যে বাংলাদেশের রাজধানী বড় হসপিটাল এভার কেয়ারে এই বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা ব্যর্থ হয়েছে চিকিৎসা দিতে। তাই তো চীনের বিদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ দল এবার ঢাকার এভার কেয়ার হসপিটালে এই নেত্রীর চিকিৎসার জন্য গোল টেবিলের বৈঠকে বসেছেন। বাংলাদেশের চিকিৎসকদের সাথে পরামর্শ করে সেরকম হলে বাইরের দেশে নিতে পারেন এই খালেদা জিয়াকে, এমনটি জানা গিয়েছে। শুধু তাই নয়, এই বিএনপির মতো শক্তিশালী দলের কর্মীরা থাকাকালীন কেন এই বেগম খালেদা জিয়ার এক সন্তান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না? কেন এই বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান কি এই তারেক রহমানের নিরাপত্তা দিতে পারবে না? এমন প্রশ্ন এবার ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। মায়ের সাথে তার সন্তানের যে সম্পর্কের গভীরতা, এটা শুধুমাত্র মা এবং সন্তানই বোঝে। কিন্তু এখন বাংলাদেশের রাজনীতিতে যেটা দেখা যাচ্ছে যে মায়ের থেকে মাসির দরদ অনেক বেশি হয়ে যাচ্ছে। তার এটা প্রথম নির্বাচন, এর আগে তিনি কোনো নির্বাচনে অংশ নেন নাই। তিনি একটা রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবেন এবং বিএনপির আশা তিনি আসলে রাজনৈতিক যে জোয়ার সৃষ্টি হবে, সেই জোয়ার সরাসরি বিএনপিকে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে। আর বিএনপির সন্দেহ, তারেক রহমানের সন্দেহ এখন ক্রমাগতভাবে জানা যাচ্ছে যে সেটা ঠেকাতে ইউনূস সরকার, ইউনূস সাহেব তার দেশে ফেরার বিষয়টিতে নিরুৎসাহ দেখাচ্ছে, তাকে নিরুৎসাহিত করছেন এবং তারা বলছেন তার নিরাপত্তার দায়িত্ব নেওয়া সরকারের পক্ষে এখন সম্ভব না। তারেক রহমান দেশে ফিরতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অন্তত তার দল ভীষণভাবে আগ্রহী। বারবার সেই 2024-এর আগস্ট থেকেই তারা এ মাসে ফিরবে, ও মাসে ফিরবেন এসব বলে নেতা কর্মী সমর্থকদের উজ্জীবিত রাখছেন বটে, কিন্তু ইউনূস সরকারের তরফে এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে ফেরার অনুমোদন দেওয়া হয়নি। দাঁড়িয়ে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে শুরু করেছেন যে দেশে আসুন, না হয় লন্ডনে থাকুন, না আসলে সব হারাবেন। এতে বোঝা যাচ্ছে যে তারেক রহমান হয়তো দেশে ফিরতে পারছেন না। নিশ্চিতভাবেই তার এমন কোনো বাধা আছে দেশে ফেরায় যা এই সুযোগের মুহূর্তেও, মানে তিনি গেলেই তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এরকম সুযোগময় মুহূর্তেও দেশে ফেরার নাম নিতে দিচ্ছে না তাকে। কি সেই বাধা বলুন তো? এছাড়াও এই বেগম খালেদা জিয়ার আজ সহ 11তম দিন এই রাজধানীর এভার কেয়ার হসপিটালে থাকছেন। কিন্তু আগের চেয়ে একটু সুস্থতার কথা জানানো হলেও তেমন সুস্থ অবস্থায় নেই এই বেগম খালেদা জিয়া। তবে এই দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্ব নিতে চান একজন দেশের কবিরাজ। এই কবিরাজ বলেন তিনি বেগম খালেদা জিয়ার ভালোবাসার টানে সেখানে গিয়েছেন এবং দলের কর্মীরা চাইলে তিনি চিকিৎসার দায়িত্ব নিতে চান। একটাবার চিন্তা করে দেখেন, একজন মানুষকে কত মানুষের ভালোবাসার সম্মুখীন হলে এমন হতে পারে। দল বল নির্বিশেষে সবাই এই দেশনেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আরোগ্য কামনা করেই যাচ্ছেন, যা এই দেশের রাজনৈতিক অঙ্গনে এই প্রথম দেখিয়ে দিল। বেগম খালেদা জিয়া তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এভার কেয়ারে এর আগেও তিনি এসেছেন বহুবার, কিন্তু এভার কেয়ার মতো এত সংকটজনক পরিস্থিতি এর আগে তৈরি হয়নি। আপনি এখানে আসছেন কেন? আমি প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রান্তীয় নেত্রী। আমি 30-32 বছর হলে কবিরাজি করে, আমার হেভি সাহস, আমার কাস্টম কমিশনার, তারপরে মেয়র, এসব লোকজন আমার ওষুধ খায়, বড় বড় লোক, আমার সাহস আলাদা। আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি, কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না। আমি আসিছি দরদে, যে শূন্য যে চাইনার ডাক্তারেরা আসিছে, বাংলাদেশের ডাক্তারের তো আমার ওষুধটা পরীক্ষা করছে, ম্যাডামে খাওয়া দেওয়ার পরে উনার জ্ঞান ফিরা শুরু হয়ে যাবে, এই জন্য আমি আসিছি।